আফগান নাগরিকদের ভারতীয় লাইসেন্স, স্ক্যানারে ধৃত আফগান নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স। 30 অক্টোবর কলকাতায় গ্রেফতার 3 আফগান নাগরিক, বাজেয়াপ্ত 2 আফগান নাগরিকের ড্রাইভিং লাইসেন্স। আমার সঙ্গে অমিত সরকার রয়েছে। অমিত, প্রশ্ন হলো যে আফগান নাগরিকরা কিসের ভিত্তিতে ভারতীয় লাইসেন্স পেলেন? এই লাইসেন্স দেওয়ার দায়িত্ব তো আরটিও কি বলছে? ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এবং লালবাজারের তরফে বেলতলা আরটিওকে চিঠি দেওয়া হয়েছে। কারণ যে 3জন আফগান নাগরিক আহমদ আবদুল্লাহ খান, জালাদ খান এবং সাহেব খান, 3জন আফগান নাগরিককে 30 অক্টোবর গ্রেপ্তার করে ভবানীপুর থানা পুলিশ। পরবর্তী সময়ে তদন্ত নেয় সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে এই 3জনের মধ্যে 2জন সাহেব খান এবং আবদুল্লাহ খান তারা আমাদের দক্ষিণ কলকাতার যে বেলতলা আরটিও রয়েছে সেখান থেকেই তারা লাইসেন্স ইস্যু করেছিল বা তারা লাইসেন্স পেয়েছিল। সেই লাইসেন্স পাওয়ার জন্য তারা কেওয়াইসি হিসেবে কি নথি জমা দিচ্ছিলেন সেই বিষয়টি জানতে কিন্তু মরিয়া এই মুহূর্তে লালবাজার। সেক্ষেত্রে আরটিওকে চিঠি দেওয়া হয়েছে এবং আরটিওর কাছে জানতে চাওয়া হয়েছে যে আবদুল্লাহ খান যিনি আফগান নাগরিক এবং অন্যদিকে সাহেব খান যিনি আফগান নাগরিক, এরা কিভাবে ভারতীয় লাইসেন্স তারা ইস্যু করালেন বা তৈরি করালেন এবং কি কি ডকুমেন্টস তারা দিয়েছিলেন লাইসেন্স তৈরি করানোর ক্ষেত্রে। কারণ লাইসেন্স তৈরি করার ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র বা যে সমস্ত নথি প্রয়োজন হয় বা ঠিকানা, বাড়িতে যে বাড়িতে তারা থাকেন তার ঠিকানা বা অ্যাড্রেস যেগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা কি কি নথি ব্যবহার করেছিলেন সেই বিষয়টি জানতে মরিয়া লালবাজার। অন্যদিকে এই 3জনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। 3জন যে সিম কার্ড ব্যবহার করতেন সেই সিম কার্ডগুলি যে সমস্ত সংস্থা থেকে সিম কার্ডগুলি তারা ইস্যু হয়েছিল তাদের নামে, অর্থাৎ সিম নেওয়ার ক্ষেত্রেও তারা কি কি ডকুমেন্টস বা কেওয়াইসি তারা করেছিলেন সেই বিষয়টি জানতে কিন্তু মোবাইলের সিম সার্ভিস প্রোভাইডারকেও চিঠি দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বেশ, বর্ধমানের খবরের দিকে নজর রাখবো। বর্ধমানের রেনেসা উপনগরীতে চুরি, 2টি ফ্ল্যাটে তালা ভেঙে সোনার গয়না, নগদ টাকা নিয়ে চম্পট। জেসিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন। ফাঁকা বাড়ি থাকার সুযোগে অবাধে লুটপাট চালায়। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, এইভাবে চুরি নিরাপত্তারক্ষী কি ছিল না? এবং এখনো পর্যন্ত যে সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে তাতে কি চোরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি বা এই ঘটনার কিনারা করাও সম্ভব হয়নি এবং এতেই উদ্বিগ্ন বাকি যারা ওই এলাকায় থাকে, রেনেসা উপনগরী থাকে তারা। কারণ অনেককেই মাঝে মধ্যেই বিভিন্ন কারণে ফ্ল্যাট তালা বন্ধ রেখে বাইরে যেতে হয় বা অনেকে বেড়াতেও যান এবং তাতে যদি এই ধরনের পরিণতি হয় সেই ভেবেই তারা শিউরে উঠছেন। কারণ দেখা যাচ্ছে যে 2টি ফ্ল্যাটে তালা ভেঙে একেবারে অবাধে দুষ্কৃতীরা ঢুকেছে, তারা চুরি করেছে এবং দেখায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তারা একেবারে সদল বলে 5জন তারা কিন্তু এলাকা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং এখানেই প্রশ্ন তুলছেন যারা থাকেন এই উপনগরীতে, তারা বলছেন যে এই এলাকায় ঢোকা এবং বেরোনোর মুখে নিরাপত্তা রক্ষী রয়েছে, তা সত্ত্বেও কিভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। এবং এটা যে একবার ঘটলো তা নয়, এর আগেও বারে বারে এই ধরনের ফাঁকা ফ্ল্যাটে চুরির ঘটনা উঠে যাচ্ছে। কারণ সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে সেখানেও বারবার এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়েও এবং ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। কোলাপসিবলের একটা হুক ভেঙে তারপর অন্যান্য তালাগুলো সব ভেঙে তারপরে ঢুকেছে। প্রায় 7-8 ভরি সোনা এবং নগদ 95,000 টাকা নিয়ে এসে আমরা সার্চি অফিসে কমপ্লেন করি। ওনারা বললেন দেখছি কি করা যায়। এই পর্যন্ত তো প্রায় 15-20 বার হয়েছে, কোনো সিকিউরিটি ওখানে নেই, কোনো নিরাপত্তাও নেই এবং এমন এখানকার সিকিউরিটিদের অত্যাচার কিছু বলতে গেলে তারাই হয়তো তেড়ে আসে আমাদের কাছে। আমরা হয়তো একটু দূর দূরান্ত থেকে এসেছি, যার জন্য আমরা ভয়ে কিছু বলতেও পারি না। এবার দেখাবো পুলিশ পরিচয় দিয়ে সোনা চুরি। 16 গ্রাম সোনা নিয়ে চম্পট। প্রথমে কিভাবে চুরি হলো সেই ছবিটা দেখাবো আপনাদের। ছবিটা দেখুন। প্রথমে দেখুন সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছে নকশালবাড়ির ঘাটানি মোড়ে সোনার দোকানের ঘটনা, যেখানে পুলিশ পরিচয় এবং পুলিশ পরিচয় দিয়ে সোনা চুরি। এই যে লোকটিকে আপনারা দেখছেন সোনার দোকানে ঢুকেছেন, তিনি কথা বলছেন দোকানদারের সঙ্গে এবং সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ইনি পুলিশ পরিচয় দিয়েছিলেন এবং পুলিশ পরিচয় দিয়ে কিভাবে হাত সাফাই, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। সোনার গহনা দেখার অছিলা এবং সেই অছিলায় হাত সাফাই, সোনার গয়না কেনার ছলেই হাত সাফাই। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে এই যে
ঠিক কিভাবে ঢুকিয়ে নিল সেই ছবিটাও আপনারা দেখলেন সিসি ক্যামেরা ফুটেজে। পকেটে ঢোকানোর যে সোনার গয়না সেটাও স্পষ্ট। বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, পুলিশ পরিচয় দিয়ে এভাবে সোনা চুরি করা, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট? কারণ সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কে ছিলেন। এবার একেবারে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে যে অভিযুক্ত একেবারে তিনি কিন্তু পুলিশ পরিচয় দেন এবং তাতেই কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ী পুরো দোকানের যা সামগ্রী তা কিন্তু দেখাতে শুরু করেন। আর কাজে এই সুযোগ নিয়েই একেবারে হাত সাফাই করে এই অভিযুক্ত। তবে গোটা ঘটনা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজকে দেখে এই অভিযুক্তের খোঁজে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এই ফুটেজ তাদেরকে থানায় পাঠানো হয়েছে যাতে এই অভিযুক্তকে চেনা সম্ভব হয়। তোমাকে জানিয়ে রাখি যে 16 গ্রাম ওজনের সোনা ইতিমধ্যে হাত সাফাই করেছে অভিযুক্ত, যা নিয়ে ধন্দে পড়েছে এই সোনা ব্যবসায়ী। তবে গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এবার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে আমাদের। এখানে ঢুকলো, দোকানে ঢোকার পরে দেখালাম চেনটা পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে বললো যে ঠিক কত দাম হবে। তখন আমি বললাম যে এত এত দাম হবে। তা বৌমা এসে বললো বাবা এই জিনিস ছিল, অনেকগুলো আইটেম। তখন নাকের নথ, প্যান্ডেল লকেট, স্বস্তিক লকেট, তারপরে একটা নেকলেস ছিল। এখন বাজার মূল্য মোটামুটি 1,90,000 টাকা মতো হবে। উনি পরিচয় দিল যে আমি খড়িবাড়ি থানা থেকে এসেছি। তদন্ত হোক, পুলিশের যেটা কাজ পুলিশ সেটা করবে। সোনার মতো এবার রূপোতেও হলমার্কই ক্রেতাদের চিনিয়ে দেবে খাঁটি রূপো। গয়না ব্যবসায়ীরা আশাবাদী এর জেরে ক্রেতাদের আস্থা বাড়বে, আরও চাহিদা বাড়বে রূপোর। সোনা আসল না নকল, খাঁটি সোনা চিনিয়ে দেয় হলমার্ক। এবার রূপোর জন্য চালু হলমার্ক। সেপ্টেম্বর থেকে রূপোর গয়নাতেও হলমার্ক চালু করেছে বিএসআই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। সিলভারের উপর যে হলমার্কিং, এটা আপাতত যেটা আছে সেটা ভলান্টারি আছে, এখনও সেটা ম্যান্ডেটারি হয়নি। এখন থেকে যত সিলভার হলমার্কিং হচ্ছে ভলান্টারিলি, সেটা এখন HUID মার্ক দিয়েই মার্কেটে আসছে। এবং সেই HUIDটা জেনুইন কিনা সেটা আপনি, আমাদের একটা BIS কেয়ার অ্যাপ আছে, সেখানে আপনি HUID নাম্বার দিয়ে সেখানে যদি আপনি চেক করেন জেনুইন আছে কিনা, ওইখান থেকে আপনারা সেটা জেনুইননেসটা টেস্ট করতে পারবেন। जैसे गोल्ड में आप सब पहचानते हैं कि गोल्ड की जो हॉलमार्किंग है उसमें एक 6 डिजिट का अल्फान्यूमेरिक कोड होगा HUID। ऐसे ही वही चीज़ हमने अब सिल्वर पे भी ले आए हैं कि अगर आप सिल्वर की भी प्योरिटी को आप चेक करेंगे तो उस पर आपको वो 6 डिजिट अल्फान्यूमेरिक यूनिक नंबर मिलेगा। ज़रूरत पड़ने पे मैंडेटरी हो जाए, पर आज की डेट में तो वॉलंटरी ही है। কলকাতায় বেশ কিছু গয়নার দোকানে রূপোর হলমার্ক চালু হয়েছে। গয়না ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন সরকারি হলমার্ক চিনিয়ে দেবে খাঁটি রূপো। এর ফলে রূপোর বিশ্বাসযোগ্যতা বাড়বে, ক্রেতাদের ভরসা বাড়বে, ফলে বিক্রি বাড়বে রূপোর। কম্পিটিশনটা অতটা ফেস করতে হবে না, কেন অনেক লোক যা তা রূপো বিক্রি করে যখন, তো সেইগুলো পিউরিটিটা মেনটেন হয়ে যাবে পুরো মার্কেটে, কাস্টমার বেনিফিট হবে। প্রোডাক্টটা ভালো যদি করে থাকে তার মানুষ ইনভেস্ট করতে পারবে। এখন গোল্ডে যেরকম যেই রেট হোক এখনও খদ্দের ইনভেস্ট করছে, রূপোটাও সেই ভরসাটা পেয়ে গেলে বায়ার বাড়বে। এই ধরুন 15 গ্রামের এই রূপোর যে হাটটি রয়েছে, এর দাম রূপোর প্রায় 2000, মজুরি দিয়ে প্রায় 2500 মতো। কিন্তু হলমার্ক হলেই এই রূপোর হাটটির দামই প্রায় 3000 মতন হয়ে যাবে, কিন্তু নিশ্চিত হবে পিওরিটি, অর্থাৎ এর রূপোর যে কোয়ালিটি, গুণগত মান, সেটা হলমার্ক নিশ্চিত করবে। সোনাটা যেমন একটা খাঁটি আছে হলমার্ক বেসিস, যেমন 22 ক্যারেটের হয়, 24 ক্যারেট, আর এরকম আর কি। আর রূপোটাতে তো এখনো সেরকম কিছু নেই না। যদি হয় তাহলে আমরা মানে খাঁটি যে রূপোটা আমরা বুঝতে পারবো, সেটা হলমার্ক দেখেই আমরা জানতে পারবো, যদি হয় এটা আর কি। খুবই মানে আমাদের পক্ষে সুবিধা। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।